কেরণমালা আঁকি পাখি জামা কিনতে হবে, নতুন নতুন জামা, প্রজাপতি জামা, নতুন নতুন ডিজাইনের জামা আসে, মা বোনের আবার ওইটা নিয়েই ব্যস্ত। আমি একবার মার্কেটে গেছিলাম, বিশ্বাস করেন মার্কেটে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম মহিলাদের এত ভিড়। আমি কিনতে গেছি, বাচ্চাদের কাপড় চোপড় কিনতেছি, কেনাকাটা করতেছি, এমন একজন মহিলা আইসা মানে তার এই হাত দিয়ে এমন ভাবে একটা হালকা করে ঠেলা দিছে, ভাই আমি জায়গায় পড়ে গেছি। ওই জায়গায় আমি পড়ে গেছি, রোজা আছি তো শরীরটা ক্লান্ত, পড়ে গেছি। ওই মহিলাটা ফিরেও তাকাইলো না কেউ পড়ছে কিনা, ও হেঁটেই চলে যাচ্ছে। তো এইরকম মার্কেটে গেলে এখন 10টা পুরুষ পাবেন না, 1000 নারী পাওয়া যাবে, কথা কর না কেন, এত মহিলা। কিন্তু আমাদের দায়িত্ব এই যে মা বোনেরা যে যাইতেছে মার্কেটে, আপনি পুরুষ, আপনি টাকা দিয়ে ছেড়ে দিলেন কেন? আপনার স্ত্রী বাইরে যে গেছে, নিরাপত্তা কে দেবে? আপনার দেহ লাগবে না, কথা কয় না কেন? স্বামী না আপনি, আপনার স্ত্রী অভিভাবক না, তো আপনার স্ত্রী মার্কেটে গেছে মানে আপনাকেও যেতে হবে। আপনি যায়া সাথে বৈশাখ কেনাকাটা করে দিবেন, সে চয়েস করুক, ঠিক আছে। পর্দা করায় বউকে মার্কেটে নিয়ে যাবেন, নিয়ে গেলে গুনাহ হবে না। যদি আপনি আপনার বউকে ফরজ পর্দা মাইনা মার্কেটে নিয়ে যান, আপনার গুনাহ হবে না। তো এইজন্য রমজান মাসের শেষের দশকে সাহাবায়ে ইকরাম ইবাদতে ব্যস্ত। আল্লাহ রাসূল তার পরিবারের লোকদেরকে বলতেন, এই শেষের দশক এসে গেছে, তোমরা বেশি করে ইবাদত করো। আম্মা জান আয়েশা থেকে হাদিস আসছে যে রাসূল শেষ দশকে এত বেশি ইবাদতে মনোযোগী হইতেন যে এইভাবে ইবাদত করতে রাসূলকে আমি আর কখনো দেখিনি। সুবহানাল্লাহ বলে। আর আমরা শেষের দশকে কেনাকাটা নিয়ে ব্যস্ত, পাঞ্জাবি বানাইতে হবে, বইয়ের 3 পিস বানাইতে হবে, ছেলে মেয়ের মার্কেট করতে হবে, তাহলে মার্কেট নিয়ে ব্যস্ত। কেরণমালা আঁকি পাখি জামা কিনতে হবে, নতুন নতুন জামা, প্রজাপতি জামা, নতুন নতুন ডিজাইনের জামা আসে, মা বোনের আবার ওইটা নিয়েই ব্যস্ত। আল্লাহ যেন আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন আপনারা? আমার গ্রামের মানুষ দেখে মনের দুঃখগুলো বলতেছে, কষ্ট পাইতেছেন নাকি? খারাপ লাগে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে রমজান মাস 12টি মাসের মধ্যে দামি হওয়ার কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে রমজান যেন কোরআনময় হয়। রমজান আমরা পেয়েছি কিন্তু কোরআন তেলাওয়াত করি না। যে মাসে কোরআন নাজিল করেছে সেই মাসে কোরআনের কয়েকটা পাতা পড়বো, কয়েকটা পৃষ্ঠা পড়বো, সেই সময় আমার হাতে নাই। সালাম ফিরেছি, বাড়িতে চলে গেছি, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত। জমি আলু তোলা নিয়ে কাজ করবো, নানান কাজ থাকে, গাছ তুলতে হবে, নানান কাজ করতে হবে, হুজুর এত ব্যস্ত, একটা পৃষ্ঠা কোরআন পড়ার মতো সময় আমাদের হাতে নাই। আমরা এই তো মুসলমান, আমরা ইবাদতের সময় দিতে রাজি না। 24টা ঘন্টার মধ্যে মাত্র কয়েকটা মিনিট লাগে নামাজ পড়তে, খুব বেশি না। হিসাব নিকাশ করে দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে কতই সময় লাগে? সব মিলে 1 ঘন্টার মতোও লাগে না, তাই না? তো এটুকু সময় আমরা আল্লাহকে দিতে রাজি না। আমরা 23 ঘন্টা দুনিয়াকে দিতে রাজি, কিন্তু আল্লাহকে দিতে রাজি না। অথচ কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা দেখবেন। এইজন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ব্যবসা বাণিজ্য, লোভ লালসা আপনাকে আমাকে এমন ভাবে পেয়ে বসেছে আমরা আল্লাহকে ভুলে গেছি। তো এই বনি আদমের লোভ লালসা দুনিয়াতে থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি নিঃশ্বাসটা ত্যাগ করব, কবরে চলে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকে যাবে, সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। কবরের মাটি মুখে না প্রবেশ করা পর্যন্ত, কবরে না ঢোকা পর্যন্ত আপনার আমার লোভ লালসা মিটবে না। মানুষের ইন্তিকালের সময় যখন চলে আসে, ফেরেশতারা বলে এই ব্যক্তির সময় শেষ। কেউ বলে এই ফেরেশতা ডেকে বলে এই ব্যক্তির ব্যস্ততা শেষ আজ থেকে। কেউ বলে এই ফেরেশতা এসে বলে এই ব্যক্তির আর পেরেশানি করতে হবে না, এর দুনিয়ার সব পেরেশানি, সব আশা মিটে গেছে। এই জন্য আসুন আমরা আখিরাতকে টার্গেট করি। আল্লাহ রমজান মাস দিয়েছে, আপনি দিনের বেলা বিড়ি টানতেছেন, হ্যাঁ মুসলমান হয়া আপনার একটু বিবেকে বাজে না? অমুসলিম মুসলমানের সামনে দিনের বেলা বিড়ি খায় না। যদি বলা হয় দাদা আপনি তো রোজা নাই, বিড়ি টান মারেন একটা, কয় না ভাই আপনি রোজা আছেন। আমি হিন্দু হতে পারি ভাই, কিন্তু আমি মুসলমানকে কষ্ট দেব না, আমার দ্বারা আমার ভাই যেন কষ্ট না পায়। আল্লাহু আকবার বলে। আল ফুরকান বলা হয়েছে, এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণকারী কিতাবের নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ বল। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীম নাজিল করার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, ওই রাত্রির দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে নাজিল করেছি, মহামান্বিত এক বরকতপূর্ণ রজনীতে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। নবীজি আপনি কি জানেন এই কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করে বলতেছেন, এই কদরের রাত্রি হলো 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ বলেন। 1000 মাসের চাইতেও উত্তম, যেটা হিসাব করলে 83 বছর 4 মাস হয়। আল্লাহু আকবার বলেন। একটা রাত যদি আপনি জীবনে পেয়ে যান, একটা রাত লাইলাতুল কদরের একটা রজনী যদি জীবনে জুটে যায়, তাহলে চিন্তা করেন 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি রজনী। এটা রমজানের শেষের দশকে তালাশ করতে হয়, শেষের দশকে বিশেষ করে বেজোড়া রাত্রিগুলোকে তালাশ করতে হয়। আর আমরা 27 রমজান একেবারে পাইকারি দরে বসে যাই, নাকি বলেন? 21, 23, 25, 29 এগুলোর খবর নাই, কিন্তু 27 তারিখ মিস নাই। পারলে মসজিদে খাওয়া দাওয়ার আয়োজন, সিয়ারি খায় বাড়িতে যাবেন, কিন্তু ইবাদত করা লাগবে। বাপ রে বাপ। তো ভাই 21 তারিখে যদি চলে যায়, তাহলে 27 তারিখে রাত জেগে লাভটা কি হলো? কথা বলেন। 21 তারিখে যদি লাইলাতুল কদর মিস হয়ে যায়, তাহলে 27 তারিখে বসে লাভটা কি? অতএব রমজানের শেষের দশকে আল্লাহ রাসূল তার পরিবারের সবাইকে নিয়ে ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আর রমজানের শেষের দশকে আমরা ব্যস্ত হয়ে যাই মার্কেট করা নিয়ে, কেনাকাটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। এটা হলো আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য। রমজান মাসের শেষ দশকে কেনাকাটার এত ধুম, মা বোনেরা সবচাইতে মার্কেটে বেশি। কথা কয় না কেন? পুরুষের যায়, কারা যায়? কারা যায়? মা বোনেরা যায়। কারণ আমাদের চয়েস ওদের চয়েসের সাথে মেলে না। আপনি যদি একটা সুন্দর গোলাপি কালারের একটা 3 পিস নিয়ে এসে বলেন, অমুকের মা এটা তোমার জন্য পছন্দ করে নিয়ে আসলাম, আমি গোলাপি কালার পরি, আমি পরি জলপাই কালার, এটা চলে, এটা বুড়ি মহিলার জন্য। তার মানে কি? আপনি যে একটু ভালোবেসে একটা নিয়ে আসছেন, এই যে 3 পিসের ভিতরে একটা স্বামীর ভালোবাসা আছে, এটাও বোঝে না। ও খালি কালার নিয়ে পরে থাকে। কথা বলেন না। আবার কত দিয়ে কিনছেন যদি বলেন 3500 টাকা। কি এই 3 পিস 3500 টাকা? পুরোটাই মারিয়ে নিয়েছে। এটা তো 1200 টাকা হলে আমি কিনতাম না। আবার ওই একই মহিলা আপনি যে 3 পিস 3500 দিয়ে নিয়ে আসছেন, আপনার বউ এটা যা 7000 দিয়ে নিয়ে আসবে, তারপরে বলবে এটা তো এই দেশের না, পাকিস্তানি। কথা কয় না। এই হলো আমাদের নারীদের বৈশিষ্ট্য। রমজান মাসে মা বোনেরা দেখবেন মার্কেট করার ধুম এমন ভাবে পড়ে গেছে, রোজা রাইখে মার্কেটে গেছে। ভাই মার্কেট করতে করতে ক্লান্ত হইয়া ফ্রিজ থেকে ঠান্ডা জুস কিনে খাইয়া রোজা ভেঙ্গে বলতেছে আর খাইলাম না। রোজা ভেঙ্গে জুস খাইতেছে মার্কেটের নিশায় পড়ে। কথা কন না ভাই, এরকম আছে না?